আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ এবং সালাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দরুদ পাঠ করার বিষয় আল্লাহ তাআলা আল্লাহর কিতাবে ওহী করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা তার প্রতি দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সুপ্রিয় ভাই বোনেরা, আজকের একবিংশ শতাব্দীর এই জটিল বিশ্বে ইসলামকে বিশ্ব মানবতার দ্বারে প্রতিটি কোণে কোণে পৌঁছে দেওয়ার দায়িত্ব উম্মতের উপরে রেখে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের আরফাতের সমাপ্তি বক্তব্যে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীনের পয়গাম পৌঁছে দিয়েছি? ক্বালু নাম, জনতার পক্ষ থেকে আওয়াজ উঠল, হ্যাঁ, আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষ্য দিব কিয়ামতের মাঠে। ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালা ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া আদ্দাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররা। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আমার উম্মতেরা এই কথার শাহাদাত দিচ্ছে, আমি তাদের কাছে আল্লাহ আপনার দ্বীন পৌঁছে দিয়েছি। অতঃপর নবী পাক বলেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, এই উপস্থিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা, তোমরা আমার পরবর্তী উম্মতের কাছে আমার পয়গাম পৌঁছে দেবে। ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু মুসলিম। শুনে রাখো সাহাবীগণ, যারা আজকে আমার আলোচনা শুনছো, তোমরা যাদের কাছে আমার দ্বীন পৌঁছে দেবে, হতে পারে তাদের ভিতরে তোমাদের চাইতেও বেশি দ্বীনের হেফাজতকারী থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। মর্যাদায় সাহাবীরা অনেক বড়, কিন্তু হাদিসের ইলমের ক্ষেত্রে ইমাম বুখারী সবার চাইতে বড়। সে কথা রাসূল পাকের এই কথার ভিতরে ইঙ্গিত রয়েছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করার সময় নেই। আজকে আমরা যে অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আমার পূর্বের মাওলানা সাহেব যেটা বলেছেন, একটা গহীন অন্ধকার সমগ্র পৃথিবীরে বেষ্টন করে নিয়েছিল। হেদায়েতের কোনো প্রদীপ, আল্লাহর ওহীর কোনো একটি বর্ণনা আল্লাহর এই রয়ে জমিনে ছিল না। পৃথিবীর ইতিহাসে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানব ইতিহাসে এই দুর্যোগ কখনো যায় নাই। কোনো না কোনো নবী ছিলেন না, কোনো না কোনো আল্লাহর ওহী দুনিয়ার উপরে ছিল না, এইরকম কোনো অধ্যায়, কোনো কাল, কোনো সময় মানবের ইতিহাসে যায় নাই। কোন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিন থেকে উঠিয়ে নেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 610 বছর, প্রায় 600 বছর আমরা ধরলাম, এর ভিতরে সমগ্র পৃথিবী এক ভয়াল অন্ধকারে নিপতিত ছিল। নেশা, অসভ্যতা, শরাব, ব্যভিচার, বলাৎকার, বেহাইয়াপনা চলছিল অবলীলাক্রমে। বিশ্বময় বর্বরতার যেন নিত্য চলছে। সভ্যতা, ভব্যতা, মানবিকতা, সহানুভূতি, ভালোবাসা পৃথিবী থেকে যেন চিরবিদায় গ্রহণ করেছিল। হেদায়েতের বাণী বাহকগণ 600 বছর পর্যন্ত পৃথিবীর কোনো জমিনের উপরে আর নাই। আল্লাহর ইচ্ছায় গুমরাহির এই অমাবস্যার এক পর্যায়ে এই পর্যায়ে পৌঁছল যে 360 দেবতা আল্লাহর কাবার ঘরে বায়তুল্লাহতে স্থান করে নিল। কাবা প্রদক্ষিণ হচ্ছিল সম্পূর্ণ বিবস্ত্র অবস্থাতে নারী পুরুষে। শত শত জীবিত মেয়েদেরকে কবরস্থ করা হচ্ছিল। নির্মম নিষ্ঠুরতার অশ্রুসিক্ত স্মৃতি ওয়াদি বানাত এখনো দাঁড়িয়ে রয়েছে কাবাঘরের পাশেই। আমি নিজেও দেখেছি, আপনারাও দেখতে পারেন।
সেখানে আজও কোনো কিছু করা যায় না, ওয়াদিয়ে বানাত, যেখানে শত শত মেয়ের জীবন্ত মেয়েকে দাফন করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন বিআইয়ে জাম্বিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাদেরকে জীবিত কবরস্থ করেছিলি, আর জবাব দে আমার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জাহেলিয়তের হিমালয় মাথা উঁচু করে যখন উঁচু করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়তকে চ্যালেঞ্জ করেছিলেন এক দাওয়াতকে সামনে নিয়ে। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছিলেন কি করে এই আরব জাহালত থেকে মানবতাকে রক্ষা করা যায়। তিনি জাহেলিয়তের সেই অবস্থার সময় 5 দফা ভিত্তিক হিলফুল ফজলের কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেগুলোতে ছিল শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা কিভাবে, তার জন্য চেষ্টা করা, মজলুমকে সাহায্য করা, অত্যাচারীকে বাধা দান করা, বিভিন্ন গোত্রের ভিতরে সম্প্রীতি স্থাপন করা, বিদেশিদের জানমাল ইজ্জতের নিরাপত্তা বিধান করা। 40 বছর পর্যন্ত চেষ্টা করার পরে খুন খারাপি, রক্তপাত, ব্যভিচার কিছুকেই থামাতে পারেননি। হতাশগ্রস্ত মুহাম্মদ ভাবলেন মানবতার মুক্তি কিসে হবে, ধ্যানস্থ হলেন হেরা গুহাতে। সে সময়টা কি বর্বরতায় ছিল। হযরতে জাফর বলছিলেন নাজ্জাশীর দরবারে, তোমরা যে নবীর প্রতি ঈমান এনেছো, তিনি কি নিয়ে আসছেন, তোমরাই বা কি অবস্থায় ছিলে। সে কথার জবাব দিতে গিয়ে হযরতে জাফর বিন আবু তালেব দাঁড়ালেন নাজ্জাশীর দরবারে, হাজার হাজার খ্রিস্টান অধ্যুষিত জনপদে। তার সাথে শুধু মুহাজিরেরাই ছিল। তিনি বললেন, আইয়ুহাল মালিক কুন্না কাউমান আহলা জাহেলিয়্যা না'বুদুল আসনাম, হে রাজন, আমরা ছিলাম জাহেলিয়তের অতল তলে। না'বুদুল আসনাম, আমরা অসংখ্য দেবতাকে পূজা করতাম মাবুদ বলে। ওয়া নাকুলুল মাইতাতা, আমরা মৃত ভক্ষণ করতাম, হারাম হালালের কোনো অনুভূতি আমাদের ছিল না। ওয়া নাতিয়াল ফাওয়াহিশ, আমরা ব্যভিচারে লিপ্ত ছিলাম। ওয়া নাকতাউল আরহাম, আমরা রক্তের আত্মীয়দেরকে জানতাম না। ওয়া নুসিয়ুল জাওয়ার, প্রতিবেশীর সাথে তো আমাদের যুদ্ধই লেগে থাকতো, আমরা প্রতিবেশীর প্রতি কোনো দায়িত্ব কি সেগুলো জানতাম না। এরপরে ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্নাজ যায়ীফ, আমাদের সমাজে দুর্বলদের সম্পদ শক্তিশালীরা লুণ্ঠন করে খেত, জোর যার মুল্লুক তার, এই অবস্থায় চলছিল। ফাকুন্না আলা যালিক, ওই অবস্থায় আমরা চলছিলাম মাসের পর মাস, বছরের পর বছর। ফাকুন্না আলা যালিক হাত্তা বা'আসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খাড়া করে দিলেন রাসূল হিসাবে। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, 4টা বিষয় বললেন হযরত জাফর মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাকের উপরে। তিনি ওই মুহাম্মদ যার বংশ সমস্ত আরবের কাছে পরিচিত। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি নিজকে বলছেন ওয়াকাল রাসূলুল্লাহ আনা, আমি ইসমাইলের আওলাদ, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের, আনা ওয়ালদে ইসমাইল, আমি ইসমাইলের আওলাদ আর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। নারিফু নাসাবাহু, আমরা তার বংশ সম্পর্কে জানতাম। ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু, তার সত্যবাদিতা, তার আমানতদারিতা গোটা আরবের এক বিস্ময় ছিল। আজন্ম যাকে আলামিন বলা হয়েছে, আর সাদেক বলা হয়েছে। ওয়া আফাফাহু, ব্যভিচারের সমাজে তিনি এসেছিলেন। নারী ধর্ষণ, অত্যাচার, খুন খারাপির মধ্যে তার চরিত্রের উপরে তার এক চুল সে চুল, জর্রা সে জর্রা কোনো আসর করে নাই। তিনি ছিলেন নিদাক, নির্মল চরিত্রের অধিকারী। এই কথার উপরে কোনো আরব বিশ্বের কারো কোনো দ্বিমত ছিল না। ফাদাআনা ইলাল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কথা বলার আগে যে 23 বছর পর্যন্ত তিনি দফাভিত্তিক আন্দোলন করেছিলেন সমাজ সংস্কারের জন্য, উহা দিয়ে তিনি সফল হন নাই। ও পৃথিবীর দায়ীগণ, আজকে পৃথিবীর যত মানব, যত দাওয়াতের যত দফা দিচ্ছ, 5 দফা, 7 দফা, 17 দফা, 19 দফা, কোন পয়গম্বরের কোন দফার উপরে দাওয়াত নাই। রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহায় ধ্যানস্থ হলেন। আল্লাহর ওহী অবতীর্ণ হওয়ার পরে তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই নতুন দাওয়াত শুরু হলো, পয়গম্বরী দাওয়াত। একজন জনমের এক উম্মি, আজন্ম এতিম, সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। সমগ্র পৃথিবীর অন্ধকারের বিরুদ্ধে এক দায়ী খাড়া হলো। এ কল, এ ক্লারিয়ন কল, যে ডাক সমগ্র পৃথিবী নড়ে উঠলো থরথর করে। কারণ ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করার 1.25 লাখ, 2.5 লাখ, 3 লাখ কোন পয়গম্বরের কোনো এজাজত নাই। একমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাড়া হলেন। তাকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য যে কর্মসূচি পেশ করলেন, আমি প্রবন্ধকারের প্রবন্ধ পড়লাম, খুবই ভালো লেগেছেন। একটা কথাও তিনি লেখেন নাই যে যিনি দাওয়াত পেশ করবেন জমিনের উপরে, দাওয়াত পেশ করলেন, তার দাওয়াতের কর্মসূচি আপনি আলোচনা করলেন, কিন্তু আমাকে তো বলতে হবে যে তাকে আল্লাহ তাআলা কিভাবে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ ওই করেছে কোরআনে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই আয়াত যদি আপনি আলোচনাই না করলেন, আপনার দাওয়াতের আলোচনা কি শুরু হলো? এই বলে তো শুরু করতে বলা হলো। আমাকে তাই বলে শুরু করতে হবে। আমাদেরকে জানতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য কি কর্মপন্থা শুরু করার জন্য আল্লাহ তাআলা ওহী করে দিলেন। তিনি তো কিছুই জানতেন না। ওমা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, মুহাম্মদ ঈমান কি জানতে না, কিতাব কি জানতে না, ইলম কি জানতে না। আমি আল্লাহ ওহী করে তোমাকে সব শিখিয়েছি, জানিয়েছি। উল্লামতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি মুহাম্মদকে আকাশ জগতের সৃষ্টির পূর্বের পরের तमाम ইলম ফুঁকে দিয়েছি নবুয়তের মাধ্যমে, রিসালতের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীকে বদলে দেওয়ার জন্য, পৃথিবীর মানব গোষ্ঠীর কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, অন্ধকার যত গহীন হোক, বর্বরতার উত্তাল তরঙ্গমালা আছাড় খাচ্ছিল পৃথিবীর উপরে, একজন মানুষ দাঁড়িয়েছেন। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আপনি ভাবতে পারেন, মাম্মা কালা হাযিল আমর ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের সাথে প্রথম দিন থেকে কে আপনার সাথে ছিল? কিভাবে আপনি এই দাওয়াতকে শুরু করলেন? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররুন ওয়া আবদুন, এক গোলাম, এক আজাদ। রাওয়াহু আহমদ। আমার সাথে আবু বকর, আমার সাথে জায়েদ, এক গোলাম এবং একজন মুক্ত। আবু বকর আসতেই প্রথম পর্যায়ে আমার সাথে সম্পৃক্ত হলো। আমি এই দুইজন ব্যক্তিকে নিয়ে तमाम পৃথিবীর উপরে এই দাওয়াতকে বরপা করেছি। দায়ীদেরকে বুঝতে হবে কে আপনার সাথে আসবে আর আসবে না। আপনি আল্লাহর সাহায্যের উপরে বলিয়ান হয়ে ঘোষণা দিতে হবে। প্রয়োজনে কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থাকবেন, যেখানে যান, কিন্তু ঘোষণা করে দিতে হবে। ভীমরুলের চাকে যেরকম ঢিল মেরে দিলে প্রতিক্রিয়া হয়, এইভাবে কলেমার দাওয়াত ঘোষণা দিতে হবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত দাওয়াতের নির্যাস তো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও বলা হলো ওয়া রাব্বিকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরকে ঘোষণা করো, আল্লাহর তাওহীদকে ঘোষণা করো, আল্লাহু আকবার বলো। এবং রাসূলুল্লাহর প্রথম জবানের আওয়াজই ছিল, শিশু অবস্থায় যখন কথা বলা শুরু করলেন, প্রথম আওয়াজ বাইরে হয়েছিল আল্লাহু আকবার কবীরা। দায়ী একেই বলে, এটা তো খোদার পক্ষ থেকে দায়ী। তার সমস্ত লফজ, সমস্ত বর্ণ আল্লাহর ওই অবতীর্ণ হচ্ছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মাদের জিহ্বা যা বলছে এগুলো আল্লাহর ওহী বলছে। প্রিয় ভাই বোনেরা, বলা হলো কম্বল আবৃত মুহাম্মদ। আল্লাহ এইভাবে না বলেও পারতেন। আল্লাহর চাইতে বেশি বালাগত, বেশি ফসি, বেশি বলিক কথা বলার তো কল্পনাও করা যায় না। আল্লাহ তো কথা বলা শিখিয়েছে মানুষদেরকে। আল্লাহ প্রথমেই, আমিও বলতে চাই 40 বছর আগেও তো আমি এই সূরা পড়েছিলাম। 70 বছর পরে এসে দেখলাম যে এই সূরাকে আগে যা পড়েছি পড়িই নেই।
আমি তো ইয়া ইউহাল মুদ্দাসসিরকে শুধু বলছিলাম যে কম্বলওয়ালা অথবা বস্ত্র পরিধান, বস্ত্রে দিয়ে চেহারা ডেকে আছে, অসুস্থ তিনি ওহী নাযিল হওয়ার পরে। জাম্মিলুনি, আমার অসুস্থ, আমার ভালো লাগতেছে না, আমাকে কম্বল জড়িয়ে দাও, স্বাভাবিক। আল্লাহ বললেন ইয়া ইউহাল মুদ্দাসসির, ও ইউ আনফোল্ডেড উইথ ক্লথ, রেজ, দাঁড়াও, ঘোষণা দাও। ঘোষণা দেওয়ার আগে বললেন কম্বল ছাড়ো, চাদর খুলে দাও, ভয়ের কম্বল, ভীতির চাদর, কে আমাকে কি বলবে, আমার উপরে কি আসবে, এসব কিছুর একটা প্রতীক হলো মুদ্দাসির। এসব কিছুকে খুলে ফেলো, সমস্ত ভয়কে তুড়ে দাও, ভেঙ্গে লন্ডভন্ড করে দাও, তামাম জাহেলিয়তের বিরুদ্ধে এক আওয়াজ তোলো। মেরুদণ্ডে কি ধরনের সাহস প্রয়োজন হবে? আমার কাছে দাওয়াত হচ্ছে এক মহাযুদ্ধের সূচনাপত্র, মহাযুদ্ধের ঘোষণাপত্র, সমগ্র পৃথিবীর জাহেলিয়তের বিরুদ্ধে, সমস্ত শিরকের বিরুদ্ধে, সমস্ত কুফরের বিরুদ্ধে, সমস্ত অসভ্যতার বিরুদ্ধে এক আওয়াজ বুলন্দ করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, কোনো দফার প্রয়োজন হবে না। এই এক দফার ভিতরে হাজার হাজার দফা ঢুকে গেছে। দায়ীদেরকে বুঝতে হবে দফা ভিত্তিক আন্দোলন এটা নবুয়তের আগে ছিল, উহা দিয়ে সমস্যার সমাধান হয় নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা উজরাক আল্লাযী আনকাযা যাহরাক। মানব জাতির মুক্তির চিন্তা তোমার পাঁজর ভেঙে দিচ্ছিল, কি করে তুমি দিশা খুঁজে পাচ্ছিলে না। 23 বছর পর্যন্ত চেষ্টা করেছ, কেউ বাধাও দেয় নাই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরে কি বাধা দিবে? তিনি তো আলামিন, এই আলামিন আসাদেক, কোনো বাধা বিঘ্ন ছাড়া হিলফুল ফজল দিয়ে আরবের এই গোত্রের ভিতরে যুদ্ধ, নারী জাতির ইজ্জতের উপরে লুণ্ঠন, কাবাগর থেকে দেবতা বের করা, কোনো কিছুই যা তিনি চেয়েছিলেন সার্থকভাবে কিছুরই সমাধান করতে পারলেন না। আল্লাহ যেন দেখিয়ে দিলেন ওহী ছাড়া বিশ্ব মানবতার সামনে আর কিছু দিয়ে এই অন্ধকার, এই জাহেলিয়ত, এই বর্বরতা দূর করতে পারবে না। এটা কিয়ামত পর্যন্তের জন্য শিক্ষণীয়। আজ থেকে 1500 বছরে তো সে অসভ্যতাই আবার উঠেছে, সে নারী দর্শন আবার শুরু হয়েছে, আগের চাইতেও ব্যাপকভাবে, তার চাইতেও আরো বেশি হাজার হাজারো নেশা আবিষ্কার হয়েছে। জেনার যে কত রকমের হাজার তরিকার পদ্ধতি বাইর হয়েছে, এগুলো তো আমরা চিন্তাও করতে পারবো না। তাদেরও 3W, তাদের পরিচয় ছিল ওয়ার, ওয়াইন অ্যান্ড ওমেন। ওয়ার, ওয়াইন অ্যান্ড ওমেন, দর্শন, শরাব, ব্যভিচার, এই ছিল আরব চরিত্র, এখনো তো তাই। সুতরাং আমাদেরকে আসুন দাওয়াতের কর্মসূচি, আল্লাহ তাআলার পয়গম্বর যা 7টা দফা কর্মসূচি আমি বলবো, এবং দাওয়াতের পদ্ধতি কি ছিল তাও 7টা কথা বলবো। এক আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করে দিয়েছেন। আমি খুব তাড়াহুড়া করে কথা বলতে হচ্ছে, আমাকে মাফ করবেন। তো দায়ীদেরকে প্রচন্ড সাহস নিয়ে দাঁড়াতে হবে, এই হলো প্রথম মুদ্দাসিরের ঘোষণা। সব চাদর, সব ভয়, কেমনে যাব, কি করব, পাশে লোকে কিছু বলে, বাপদাদারা এইভাবে চলছে, এসব কিছুর চাদর, পাশে লোকে কিছু বলার সমস্ত কিছুর আবরণ খুলে ফেলো তোমার থেকে। ইকবাল বলেন তো শমশিরে আজ নিয়ামে খুদ বেরুয়া, বেরুয়া আজ নিয়ামে খুদ বেরুয়া। হে তরবারি, খাপ থেকে বেরিয়ে আয়, খাপ থেকে বেরিয়ে আয়। মুসলমানদেরকে বলা হচ্ছে তু শমশিরে যে নিয়ামে খুদ বেরুয়া, বেরুয়া আজ নিয়ামে খুদ বেরুয়া। আমি তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরের তরজমা আল্লামা ইকবালের কাছেই পেলাম। আর কথা বলার জন্য দায়ীদেরকে, নবীদেরকে, বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেটা বলে শিখিয়েছিলেন সেটা রাসূলুল্লাহর কিতাবে কেন বলা হলো? আমাদেরকে বলার জন্য। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরপরে বললেন আর শোয়া যাবে না, বসার জন্য ওহী নাযিল করি নাই, ভালো লাগে না, গায়ের জ্বর, এই সমস্ত কিছু আল্লাহ বলছে এগুলো শোনার সময় নেই আমার। আল্লাহ তাআলার দিন তো দুনিয়ার থেকে 500-600 বছর পর্যন্ত দিনের আওয়াজই নেই দুনিয়ার উপরে। আল্লাহ তাআলা ইচ্ছে করে সমগ্র পৃথিবীর অন্ধকারে ফেলে দিয়েছেন। এই ফাতারা,
এটা আলোচনা করতে হলে আরো 1 ঘন্টা এটার উপরে বলতে হবে, সে সময় আমার নাই, আমার সময়ে আছে 1 ঘন্টা। কুম ফানজির, দাঁড়াও তুমি সাহসের সাথে, বুক টান করে দাঁড়াও। আর এই দায়িত্ব পালন করার জন্য এক চুল কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। প্রচন্ড সাহস আর আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড। ওয়াল্লাহু লা ওয়াজাউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহু আও আহলুকা ফি। আমার কাছে আরবের নারীর প্রস্তাব আনো, আমার কাছে ক্ষমতার প্রস্তাব আনো। রাসূলুল্লাহ বলেন এগুলো তো সম্ভাব্য জিনিস। চাচাকে বলেন, তাদেরকে বলে দাও, উতবা সাহেবারে বলো, আরবের নেতৃবৃন্দকে বলে দাও, অসম্ভব জিনিস যদি আমার ডাইনে হাজির করো, চন্দ্র হাজির করো, সূর্য হাজির করো, আমি এই দাওয়াতের জমিন থেকে এক চুল নড়ব না। হয় মুহাম্মদের লাশ থাকবে, না হলে এই দাওয়াত বিজয় হবে। প্রিয় ভাই বোনেরা, আমি প্রথম কথার কুম ফানজির, সতর্ক করে দাও বিশ্ব মানবতারে। কি সতর্ক? এক শব্দ দিয়ে সতর্ক করো, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একথা বলে দাও, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর আইন আমরা মানি না, আল্লাহ ছাড়া কারো শাসনে জমিনে চলবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী চলবে না, আল্লাহ ছাড়া আর কোনো কাজকে আমরা আমাদের সের ঝুঁকাবো না, মাথা ঝুঁকাবো না। 360 দেবতার বিরুদ্ধে, সমস্ত শিরকের বিরুদ্ধে, সমস্ত কুফরের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বুলন্দ করো। ভয়াল এক আওয়াজ এটি, এটা দিয়ে সতর্ক করো। ওয়ারাব্বুকা ফাকাব্বির, আল্লাহু আকবার আওয়াজ তোলো, আল্লাহর সার্বভৌমত্ব চলবে। ফাকাব্বিরহু তাকবীরা। ভাই বোনদেরকে বলতে চাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যে তুলেছে পাকিস্তান, এখন ইমরান খান বলতেছে পাকিস্তানের 22 কোটি মানুষ জেগেছে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের উপরে। সে যে ব্যাখ্যা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, একটু শুনে নেওয়ানো দরকার আমাদের দায়ীদের। আমার কাছে মনে হয়েছে আজ থেকে 1500 বছর আগে ওই দাওয়াতই যেন দিয়েছিলেন, অথচ আল্লামা মৌদুদী তার কিতাবে কলেমার হাকিকতে লিখেছেন, কিন্তু সেইভাবে তো আমরা বুঝতে বলতে পারছি না। দায়ীদের মেরুদণ্ডের ভিতরে শীর্ষক তো নাই, আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। আমরা কি বলি এগুলো আমরাও বুঝি না, আমাদের জাতীয় বুঝতেছে না। 70 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে কওমের 10% মানুষকে বুঝাতে পারলাম না। আমাদের দাওয়াত এখন আমাদের ঘরে ঘরে থাকলেই হবে। এই দাওয়াত এই জাতির কাছে আপন করার মতো যে যোগ্যতা প্রয়োজন ছিল, সেই যোগ্যতার গুলোই আগেই বলা হচ্ছে। সেই 7টা কথাগুলো আগে বলা হচ্ছে, তার ভিতরে 3 নম্বর কথা বলছি। ইয়া সাহিবাইস সিজিন, কারাগারের ভিতরে আল্লাহর পয়গম্বর, একই দাওয়াত, সব পয়গম্বরের এক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 লাখ 2 লাখ পয়গম্বরের এক দাওয়াত, সব যুগের সব সমস্যার এক সমাধান। এটাকেই ব্যাখ্যা করতে হবে। এটা আপনার কাছে কি 12টা অক্ষরের একটা জুমলা মনে হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ বেনকুত একটা জুমলা, যার ভিতরে কোনো নক্তাওয়ালা অক্ষরই নেই? না, এই সমস্ত নকুত বেনকুতের ব্যাখ্যা দিলে কিছু হয়তো বা কিছুক্ষণের জন্য আমরা থেমে থাকবো, কিন্তু আসলে তো ইহা মূল নয়। মূল হচ্ছে কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা ব্যাখ্যা দেয়, তোমার কাছে কলমা তাইয়্যিবা খুব ছোট মনে হচ্ছে, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর কি, ফকিরিও বলে, মিসকিনিও বলে, আমিও বলি, তুমিও বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, 1.25 লক্ষ পয়গম্বর ঘোষণা দিলেন, শুধু একটাই বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব পয়গম্বরের এই দাওয়াত। আপনাকে আমাকে এই দাওয়াতকে বুঝার, একে বলার হিম্মত আফজা করতে হবে। আপনি আগে বুঝেন, আমি আগে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ কি। একথা আরবের কাফেররা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কি। একথা বলার পরে কারো কোনো আরবের উপর নেতৃত্ব থাকবে না, কারো কোনো আইন থাকবে না, 360 দেবতার এক দেবতার মাথা থাকবে না। তারা বুঝছিল ভালো করে, এই জন্য তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমার কথার উপর রুখে দাঁড়াচ্ছে না কেন? আমি বুঝি নাই, আমিও বুঝে নাই, যাদের সামনে বলতেছি তারাও একই কথা বললেন, ভিন্নভাবে বলছেন, কথা তো একটাই। মিশরের কারাগার থেকে আল্লাহর পয়গম্বর নবী কারাগারের ভিতরে, ইয়া সাহিবাইস সিজিন, কারাগারের সাথীরা,
আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহার, এক কাহার জব্বার আল্লাহ ভালো হবে না এক সমস্যার এক খোদা, লাখ সমস্যার লাখ খোদা? এটা ভালো হবে। খুব ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা শুনেন, আল্লাহ থেকে শোনেন। কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, এটা একটা যেমন বিশাল এক বৃক্ষ, যার কাণ্ড কত বড়, তার ডালপালা কেমন, তার শিকড় কিরকম, আল্লাহই বলেন সূরা ইব্রাহিমে। কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা, ইবনে আব্বাস বলছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, আর বাকিটা হচ্ছে এইটার ঘোষক, এটার দায়ী। আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষের অংশ তো হলো দায়ী, দাওয়াত দিচ্ছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমানার ভিতরে মুহাম্মদ, এই জমানার ভিতরে মুসা, এই জমানার ভিতরে ইব্রাহিম। কথা একটাই বলতে হবে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর এই তরজমায় বুঝলাম 30 পারা কোরআন শরীফের গোটা তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সংক্ষেপে বললে, আরো যদি এক কথায় বলেন, আমি বলবো আল্লাহু আকবার পুরা কোরআন শরীফের তাফসীর। এটারে ঘোষণা দিতে কয় ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি? আমার তো মনে হয় যে আমি বুঝি নাই, আপনি কতটুকু বুঝছেন আপনি ভালো ভালো করেই জানেন। আপনি যদি বুঝেনও, বুঝাইতে তো পারলাম না এই জাতির কাছে, বুঝাইতে পারলাম না পৃথিবীর মানুষদের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও। ওয়াসিয়াবাকা ফাতাহহির, এই আওয়াজ দ্বারা তুলেছ তারা স্মার্ট হও। কাপড়ের ভিতরে ফানের ছিটকা যেন স্প্রে করে দিয়েছে, দাঁত কতগুলো যেন কিরকম আমাদের, আমরা কি দায়ী হব? আল্লাহ তাআলা এটার উপরে কথা কয়, তোমার পোশাক পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। দাড়িতে জটা ধরেছে, কাপড়ের থেকে দুর্গন্ধ বাইর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দানেওয়াল। না না না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিজেও বুঝো নাই, তোমার ভিতরেও ঢুকো নাই, দাওয়াত দেওয়ার জন্য এই জমিনের উপরে খাড়া হওয়ার যোগ্যতাও তোমার নাই। আর তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে একটা বড় জিনিস। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কিভাবে আল্লাহ কোরআন শরীফে বলে, ক্বালা তাআলা ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফ 31। হে বনি আদমের বাচ্চারা, সালাতে যখন দাঁড়াও সবচেয়ে সুন্দরতম পবিত্রতম অবস্থায় আল্লাহর সামনে খাড়া হও। দ্বীনের দায়ীগণ পবিত্রতা পরিচ্ছন্নতা এগুলা সম্পর্কেও ১৫০০ বছর আগে হাত ধোয়ার অনুষ্ঠান চলের, আর জাতিরা কিভাবে পরিচ্ছন্নতা আমরা শিখছি, এই জাত তামাম বিশ্ববাসী শিখছে। আপনি শিখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ১৫০০ বছর আগে খাবার সময় হাত ধোয়া, ১৪০০ বছর পরে এখন হাত ধোয়া দিবস পালন করে। এই জাতির বর্বরতার, আমরা যে কি জাতের জাহেল এ কথার বুঝ আমাদের আজও আসে নাই, যদি আমরা চন্দ্রপৃষ্ঠে পৌঁছে গিয়েছি। আমাদের ভিতরে তো আজও সে আরব জাহেলদের যা কিছু চরিত্র ছিল সবই আছে। ওয়াররুজিদা ফাহাজুর, সকল পঙ্কিলতার শিরিক থেকে মুক্ত হও। শিরিক তো বুঝেই না, শিরিকের যে বয়ান করে সেও বুঝে না, আমরাই বুঝি না। শিরিক যদি বলা হয় কত রকম, বুঝতেই পারবে না। শিরিক বিল জাত কি, শিরিক বিল সিফাত কি, শিরিক বিল ইখতিয়ারাত কি, শিরিক বিল হুকুক কি, আর গুপ্ত শিরিক রিয়া কি। সব শিরিক ইবাদতের মানুষদেরকে, শিরিক নিয়ে তো কোনো ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার কল্পনাও করতে পারবেন না, কোনো ইবাদত গ্রহণযোগ্য হওয়ার কল্পনাও নাই। সুতরাং ওই শিরক, ওই কুফরিকে অন্তঃকরণ থেকে, সমগ্র অস্তিত্বের ভিতর থেকে বের করে দিতে হবে দায়ীদেরকে। কথার ভিতরে শিরক, বলার ভিতরে শিরক, আমলের ভিতরে শিরক, সব কিছুর ভিতরে শিরক হতে পারে না। এই সব কিছু থেকে মুক্ত হওয়া লাগবে। এই সব হচ্ছে রিজুন, তার থেকে হিজরত করো। পরিচ্ছন্ন নয়, হিজরত করো। আইয়ুল হিজরতে আফজল ইয়া রাসূলুল্লাহ, হুজুর সর্বোৎকৃষ্ট হিজরত কি? ক্বালান তাহজুরা মা কারিহা রাব্বুক, আল্লাহ যা হারাম করেছে তার থেকে জনমের তরে হিজরত করা, এটাই হলো সর্বোৎকৃষ্ট হিজরত। তার মানে গুনাহ থেকে হিজরত করো। দায়ীদেরকে, নিজেদেরকে সমস্ত পাপাচার থেকে হিজরতকারী হইতে হবে। ওয়ালা তামনুন তাস্তাকসির,
দায়ের কোনো দাওয়াতের উজরত নাই, বিনিময়ে নাই, জাতি আমার কিছু দিবে এর বিনিময়ে। কতক্ষণ আলোচনা করলো, তারপরে বললো যে আমার একটা খানকা আছে, আমার একটা মাদ্রাসা আছে, আপনারা ইচ্ছা করলে সাহায্য করতে পারেন। তুমি যা আলোচনা করছো সব শেষ করে দিছ। এটা তো বিষাক্ত বিষ। আমি এবছর হজে যাওয়ার নিয়ত করছি, আপনারা যদি ইচ্ছা করেন সহযোগিতা করতে পারেন। তোমার হজ হবে না, কিচ্ছু হবে না, তুমি হলো যে কাঙ্গাল, তুমি হলো মিসকিন। তুমি জানো না এই সমস্ত শব্দ প্রয়োগ করা দায়ীদের জন্য হারাম, জায়েজ নাই। আল্লাহ নবীগণ কি বলছে? লা আসআলুকুম আলাইহি মালা, ও কওম, ও জাতি, তোদের কাছে দাওয়াতের এক যাররা কোনো বিনিময় আমরা চাই না। ততক্ষণ পর্যন্ত বিনিময়ের আশা থাকবে ততক্ষণ দায়ী হতে পারবে না, তার দাওয়াত এই জাতি এই সমাজ গ্রহণ করবে না। সেটা কিছু পাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য লোকেরা বলবে, এসব কিছু বলবে। ভালো আলোচনা করলো, সবকিছু করলো, তারপরে যখন হাত পাতলো, যা ছিল যা বলছিল সব উপরে বিষ ঢেলে দিল। আফসোস আমাদের জন্য। এই জন্য বলছি, এই সমস্ত কথাগুলোকে একসময় শুধু তর্জমা পড়েছিলাম, মনে হয় কিছুই বুঝি নেই, আমি বুঝি নেই। আমার বুঝতে 70 বছর লাগছে। তোমার ক বছর লাগছে? তুমি কত বছর পর্যন্ত কোরআন শরীফের লেখাপড়া করো তুমি ভালো জানো। আমি তো অন্তত 50 বছর এই দরিয়ার ভিতরে আছি, চেষ্টা করছি, কিছুই বুঝি নাই। এতটুকু পর্যন্ত এখনো বুঝি নাই। বুঝা তো অনেক দূরে, বুঝি নাই যে এটাই তো বুঝি নাই। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ইল্লা আলা রাব্বিল আলামিন। পয়গম্বররা বলছেন, সূরা শুআরার ভিতরে আছে, একবার নয় একাধিকবার আছে এই আয়াত। নবীগণ জাতির কাছে বারবার কথা বলতেন, আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, আমরা তোমাদের কাছ থেকে কেন কিছু নয়। ও খোদার দিনের দায়ীরা, দায়ী যখন হয়েছ তখন দুনিয়া চাওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরে তার ভিতরে আগুন ধরিয়ে দাও। ও আল্লাহ, তোর দিন ছাড়া আর কিছুই চাই না। ও আল্লাহ, মানব জাতির হেদায়ত ছাড়া আর কিছুই চাই না। ও আল্লাহ, আমি জাহান্নাম থেকে বাঁচা ছাড়া আর কিছুই চাই না। তুমি তো আমার সবকিছুর দায় দায়িত্ব নিয়েছ। আমি যেহেতু তোমার বন্দেগী করি, যে দুই জিনিসের খব আমরা করি, আল্লাহ বলছে সেই দুই জিনিসের আমি এতবার তোদেরকে বললাম, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবার মালিকের দাসত্ব যে করেছে তার রিজিকের দায়িত্ব আমার আমার আমার, তার কোনো খৌফ নাই। দেখেন, যে দুটো জিনিস মানুষের জন্য মৌলিক, এক হলো যে আমি কি খাইয়ে বাঁচবো, কেমনে চলবো, কি করব, আর আমাকে মেরে ফেলবে, চাকরি চলে যাবে, জবাই করবে, ফাঁসিতে যাব, এই দুইটার কথাই বলা হচ্ছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খৌফ বিদরিত করে দেব আমি তোর কাছে। আর কোনো তামাম জগৎ তোর ভয় করবে, তামাম পৃথিবী তোর ভয় করবে, তোর ভয় করার কিছু থাকবে না। আল্লাহর যে ভয় করেছে, দায়ী তো সেই হতে পারবে। দুনিয়ার কাঙ্গাল, আজ ফকিরের দিকে তাকাও, কি করে কি হবে, আমি এটা করলে আমার মেরে ফেলবে, আমার চাকরি করবে, লোকেরা আমার কি ইজ্জতের ভয় করবে। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ভয় আছে, ততক্ষণ পর্যন্ত রিজিকের কারো কাছে হাত পাতার আছে, ততক্ষণ পর্যন্ত দাওয়াতের জমিনে যাওয়ার তোমার যোগ্যতার জও আসে নাই, কোনো অ্যালফাবেটের জ্ঞানও নাই তোমার কাছে। এরপরে বলতে ওয়ালি রব্বিকা ফাসবির, 7 নম্বর কথাটা শেষে বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জমিন হলো ভয়াল, এই জমিনে পয়গম্বরের রক্ত রয়েছে। 350 পয়গম্বর শুধু বনী ইসরাঈলের হাতে শাহাদাত বরণ করছে। একদিনের ভিতরে 46 জন নবী শহীদ হয়েছে, রাওয়াহুল বুখারী। 23 জন সকালে, 23 জন বিকালে। ছোট ছোট এলাকার জন্য নবীরা আসতো তখন। যে দাওয়াতের জমিনের উপরে 46 জন পয়গম্বর একদিনে শহীদ হয়েছে, সে দাওয়াতে আসতে আপনার সাহস কতটুকু ভেবেছেন? আপনি ভেবেছেন 180 কিলোমিটার গতিবেগে তুফান বয়ে যাবে, গাছের পাতাটিও নড়বে না? এটা কি তুফান? 180 মাইল গতিবেগে ভয়াল ঘূর্ণির বাতাস চলছে, গাছের পাতাও নড়তেছে না। এটা কি ঘূর্ণি? এটা কি ঘূর্ণি? কলেমার দাওয়াত দিবে, তুমি জবাই হবে না। কলমার দাওয়াত দিবে, ফাঁসির মঞ্চে যাবে না। কলমার দাওয়াত দিবে, তোমার পরিবার পরিজনকে লন্ডভন্ড করে দেবে না। তুমি কি নবীদের ইতিহাস জানো? আমি কি জানি? আল্লাহ বলছে সবর এই জমিনের উপরে জরুরি। জবাই চলবে, রসুলের সামনে চলেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলছেন সবর করো।
আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারছি না। খাব্বাব ইবনুল আরত, রাওয়াহুল বুখারী, বিশুদ্ধ সনদে ইমাম বুখারী হাদিস বর্ণনা করছে, আমার যতটুকু মনে আছে। হুজুর বললেন, রাসূলুল্লাহ কাবা ঘরের ছায়ার ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন, বসে গেল আল্লাহর পয়গম্বর তার চিৎকার ক্রন্দন দেখে। আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ক্বালা কানা আর-রাজুলু ফী মান ক্বাবলাকুম, খাব্বাব, তোমাদের আগে যারা ঈমান এনেছিল, ঈমানের দাওয়াত দিয়েছিল, তাদের খবর জানো? ইউহফারু লাহু ফিল আরদ, তাদেরকে জিন্দা অবস্থায় মাটিতে দাফন করা হয়েছে। ভাবতে পারেন আপনি, ওই পয়গম্বর কথা বলছে, গোটা হায়াত, গোটা জীবনের ভিতরে একটা মিথ্যা শব্দ যার জিহ্বা থেকে বলা হয় নাই। এরপরে বললেন, না, ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, মাথার উপরে করাত রেখে বলছে ঈমান ছাড়ো, ছাড়বো না। ছাড়বে না? জীবন্ত মানুষের উপরে করাত চলা শুরু হলো, দ্বিখণ্ডিত হয়ে গেল লাশ। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, কি জাতের সবল লাগবে, কি জাতের সবল লাগবে খোদার বান্দারা। দাওয়াতের আলোচনা করতে আমার শরীর কাঁপতেছে। আপনি মনে করছেন দাওয়াত কি, আপনার বাড়িতে বিরিয়ানির দাওয়াত দিচ্ছেন? আমি আগেই বলেছি, দাওয়াত হচ্ছে লড়াই, বিশ্বযুদ্ধের চরম পত্র। এই যারা বুঝো নাই তারা আমার আলোচনা শুনিও না। আমার দৃষ্টিতে তোমরা বুঝো নাই, তোমাদের দৃষ্টিতে আমি বুঝে নাই, এ না বুঝার ফিলাফিলি কে করবে? সুতরাং আমি বলতে চাই, সব ভাইকে বলতে চাই। এরপর রাসূলুল্লাহ বললেন, ওয়ায়ামসাতু বিআমসাতিল হাদীদ মা দুনা লাহমিহি মিন আজমিন ওয়া আসাবিন ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি। ও খাব্বাব, লোহার চিরুনি আনা হয়েছে, হাড্ডি থেকে গোশত টেনে বের করেছে, ঈমান কি ছাড়বি? ছাড়বো না। খুব ভালো করে বুঝেন, ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি। হুজুর বললেন, হাড্ডি থেকে গোশত আলাদা হয়েছে, জীবন্ত মানব কবরে চলে গেছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ রাসূল ফরমান, তাদের কলিজা থেকে ঈমান বের হয় নাই। ও আল্লাহ, এই কঠিন অবস্থার উপরে আমাদেরকে সবর করার তৌফিক দান করো। কয়েক মিনিটের একটু আমি বিরতি নিচ্ছি, আমি একটু ইফতার করতে হচ্ছে। ঠিক আছে, গরম করি আনো, ঠান্ডা দিও না, একটু গরম দাও। এরপরে আসেন, আমি কথা শেষ করে দিতে চাই একটু তাড়াতাড়ি। এবার আমি বলতে চাই, এই দাওয়াতের কি প্রতিক্রিয়া হয়েছিল, দাওয়াত কিভাবে ছড়িয়ে পড়ল পৃথিবীর প্রতিটি জনপদে। এবার আমি সে সম্পর্কে বলতে চাই। সমস্ত পয়গম্বরেরা কি দাওয়াত দিলেন। আমি পাটোয়ারি সাহেবকে অনুরোধ করব, ডক্টর সাহেব অনেক সুন্দর একটা প্রবন্ধ লিখেছেন, কিন্তু এই আয়াতটা কেন লিখলেন না তিনি, আমি জানি না। সমস্ত পয়গম্বরের দাওয়াত আল্লাহ কোরআন শরীফের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলেছে। আমি এক তবলিগওয়ালা আমাকে বলে কিছু সময় দেন, আমি তো সময় দিতে আছি, আপনি কোথায় সময় দেন? কয় যে এরকম দিনে, আপনি দিন বুঝেন নাই। বলে কি? হ্যাঁ বুঝেন নাই বলছে, আমি সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত পড়েছেন? কয় যে সেটা কি? তো আপনি আলেম মানুষ, সেটা কি আমারে বলতেছেন? আমি আপনারে আর কি বলবো, আমি কি বলবো? আমি বলবো যে আপনি ওটা পড়েন, তারপরে তবলিগের জমাতে যাইয়েন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ভালো করে শুনেন, কথা বলবেন না। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 1.25 লক্ষ পয়গম্বরের দাওয়াতের লফজ আল্লাহ তাআলা বলতেছে, হিস্টোরিক্যাল রেফারেন্স টেনে বলতেছে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সমস্ত জনপদের কাছে আমার রাসূলরা গিয়েছিলেন। আমার রাসূলরা গিয়েছিলেন, তারা কি বললেন? আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুটো অংশ দাওয়াতের, ওয়ার্শিপ আল্লাহ এন্ড রিভোল্ট এগেইনস্ট তাগুত। ইংরেজি করলে এটাই হবে, আল্লাহর বন্দেগী করো, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে, ইস্তেনাব করো তাগুতকে।
4 মাস চিল্লা লাগাই এসছো। আমি জিজ্ঞাসা করলাম তাগুত চিনেন? কয়ে তাগুত কি? তাগুত আপনার কাছে কি আফ্রিকার কোনো কিমাকার কোনো প্রাণীর নাম? আপনি 4 মাস পর্যন্ত কিসের সময় ব্যয় করলেন দাওয়াতের উপরে? 1,24,000 পয়গম্বরের দাওয়াতের আল্লাহ বলছে, তারা এই বলছে আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বন্দেগী করো আল্লাহর, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। ও আল্লাহর বন্দারা, তাগুত চিনে কয়জনে? কামেল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের আলোচনা শুনে মনে হলো উনি তাগুত চিনেন। আমি জানি না বাকিটা, আল্লাহ উনার হায়াত দারাজ করুন। উনি বলেন না এটা, তারপরেও আমি বুঝতে পারছি। কিন্তু আমি এরকম কামিল মাদ্রাসার আলেম থেকে যে বয়ান শুনছি, সেটা বয়ান করতে আমার লজ্জা লাগতেছে। আলেমদের সামনে আমি গুস্তাখি করতে চাই না। খাতায় বুজুর্গ গ্রেপ্তান খাতাস, ওনারা বলে দিয়েছেন আগে ভাগে, বুজুর্গদের ভুল ধরিও না, তাহলে সেটা তোমার আরো ভুলের ভিতর নিয়ে যাবে। আমি বুজুর্গদেরকে তাদের হালতের উপরে ছেড়ে দিচ্ছি। আমি আমাদেরকে বলি, আমরা যারা বুজুর্গ নই, সাধারণ মানুষ, তাদের জন্য আমি কথা বলছি। আর অসাধারণ মানুষের জন্য তো কথা বলার কোনো দরকারই নেই। আনাবুদুল্লাহর উপর আর বলবো না, আগেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলা হয়েছে, এটার আরেক অংশ ওয়াজতানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। সব পয়গম্বর বলল, আপনি তাগুত শব্দের অর্থও এখনো জানেন না? কোরআন শরীফের তফসিল লিখছেন, তফসিল লেখকের একবার আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি, এখানে লন্ডনে আছে এগুলা, খুব ভালো করে, আমি খুব বেদনাতেই কথা বলছি। সব লোকেরাই আমার জানা জগতের বাইরে আমি কথা বলতেছি না, সবকিছু। প্রথম তাগুত হলো ইবলিস। আমি কয়েকটা তাগুতের পরিচয় দিচ্ছি দায়ীদের জন্য। কেন তাগুত? কাফেরকে তাগুত বলে না, ফেরাউনকে তাগুত বলে কেন? ইজা আবিলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউন নিজেরে আল্লাহর বন্দেগী করে না, এতটুকু নয়, নিজের বন্দেগীর জন্য ডাকে, আমারে রব মান, আনা রাব্বুকুমুল আলা, আল্লাহর বন্দেগী করতে পারবি না, আমার বন্দেগী করবি। এই হলো তাগুত। আল্লাহর বন্দেগী পরে আগে আমার কর। আল্লাহ কে আবার? রব কে আবার? সে জিজ্ঞাসা করে, আমিই তো রব। তো শয়তান এবং যারা আল্লাহর বন্দেগীর ক্ষেত্রে বিদ্রোহী, ইবলিস, ফাবিইজ্জাতিকা, ও আল্লাহ তোর ইজ্জতের কসম, লাউইয়ান্নাহুম আজমাইন, সমস্ত বনি আদমের জাহান্নামে নিব, আল্লাহ তোর বন্দেগী করতে দেব না আমি। কসম করে আল্লাহরে, আল্লাহর সাথে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ও আল্লাহ যেগুলো তোর আশ্রয় নিয়েছে এগুলোকে কিছু করতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহর বান্দারা, শয়তানের থেকে আল্লাহ ছাড়া কেউ আশ্রয় দিতে পারবে না। নবীরে পর্যন্ত গন্দম খাওয়াই ফেলছে। আরগুলা বললাম না আমি, এরকম আরো আছে। মাছের পেটে তোরা এমনি যায় নাই, কোনো না কোনো লকজিস পথভ্রষ্ট, লকজিস টকজিস যাই বলো, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে, ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, লঙ্ঘন হওয়া লাগবে। এই জন্য নিজেদেরকে তারা জালেম বলছে, রাব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা মুসা আলাইহিস সালামের তওবা, ইউনূস আলাইহিস সালামের তওবা, ওটা আদম আলাইহিস সালামের তওবা। খুব ভালো করে বুঝবেন, সীমা লঙ্ঘন ভয়াল বিষয়। না বুঝলেও উলঙ্গ হয়ে গেছে আদম। তো আদম তো না বুঝে, খেয়াল না করে খেয়ে ফেলছেন। খেয়াল না করলে খেয়ে ফেললে কি হবে? না বুঝে বিদ্যুৎ ধরলে কারেন্টে বুঝবে না যে তুমি বুঝো নাই। নাফরমানি করার সাথে সাথে জান্নাতের লেবাস খুলে যাবে। খুব ভালো করে বুঝবেন। এই হলো 1 নম্বরের ইবলিস। কেন? সে মানুষদেরকে গোমরাহ করার শপথ করছে, এই জন্য তারা তাগুত বললাম। যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধান করে, আল্লাহর বিধান রাখো, ব্রিটিশ আইনে চলবে সব, রোমান আইনে চলবে সব, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন কাফিরুন জালিমুন। এরা ফাসেক, এরা কাফের, এরা তাগুত। যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানে ফয়সালা করে, ফয়সালা নেয়, তারাই বাঁচবে। যারা একে পরিবর্তন করার জেহাদ করছে, উপায়হীন, কিন্তু আল্লাহ এটাকে পরিবর্তন করার জেদ জেহাদের ভিতরে আছে, তাদের রেহাই আছে। এটা আমি বলি নাই, শাহ আলিউল্লাহ বলেছে, হুজ্জাতুল্লাহুল বালেগা। যারা দাবি করে মুসলমান কিন্তু আসলে মুসলমান নয়, নামাজও পড়ে, রোজাও করে, তাগুত। তারা মানুষদেরকে আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে ডাকে। আমার বাবার আইনের দিকে আসো, আমার স্বামী অমুক রহমান সেনাপতি, তিনি দেশের জন্য, জাতির জন্য এই কর্মসূচি দিয়েছেন 21 দফা, এটার দিকে। এটা কি আল্লাহর বিধান?
আল্লাহ ছাড়া কোনো গায়ের উল্লার দিকে তারা ডাক দিচ্ছে, তারা যদিও নামাজ পড়ে রোজা করে, রাসূলুল্লাহ বলছে এরা ঈমান নাই এদেরকে। মান্দা বেদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লাহ ওয়া জাআমা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহু মুসনাদে আহমদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, যে ব্যক্তি মানুষদেরকে বাপের বিধানের দিকে, স্বামীর বিধানের দিকে, তার নেতার আইনের দিকে ডাকে, আমরা আকাবের দিকে চলো, কয় কোরআনে যে কি আছে বুঝি না, আমরা আমাদের মুরব্বীদেরকে চিনি, তুই এক নম্বরের তাগুত। নিজেদেরকে দেওয়াবন্দি বলে, নিজেদেরকে হমুক বলে, সবাইকে আমি বলতেছি না, যারা এই কথা বলো, আমার পীর সাহেব কি বলে, তোর পীর সাহেবের উপরে তোর ঈমান, আল্লাহর উপরে তোর ঈমান নাই, তোরে আল্লাহ তাআলার পয়গম্বরের হাদিস তাগুত বলছে, জাহান্নাম, তোর নামাজ জিকির কোনো কাজে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়া রুহবান, কিছু আছে আলগিল্লা পরে তাগুত, পাগড়িওয়ালা তাগুত, টুপিওয়ালা তাগুত। আমি বলি নাই, কোরআন শরীফ কি বলে শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। ইহুদিদের ধর্মগুরুরা তারা যেরকম করে আল্লাহর কিতাবের পরিবর্তন করছে, আর উম্মতে মুহাম্মদের ভিতরে এইরকম কিছু মানুষ আসবে যারা আল্লাহর কোরআনের অর্থ বিকৃত করবে। আকিমুদ্দিনের বলবে যে না, নামাজ কায়েম টায়েম করো না, এগুলো ক্ষমতা দখলের জন্য। আকিমুস সালাত ঠিক আছে, আকিমুদ্দিনের উপরে এটার কথা আছে, এটার উপরে তো আল্লাহ এবং রসুলেরও কথা আছে, আমাদেরও কথা আছে। কথা কি? এগুলা হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী, ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইলান নার, এরা আগুন খাইতেছে পেটের ভিতর, এরা তাগুত, এরা হলো পাগড়িওয়ালা তাগুত। ইল্লা মাশাআল্লাহ, সব পাগড়ি অনেক ভালো জিনিস, রাসূলুল্লাহর মাথার ভিতরে পাগড়ি, আবার আবু লাহাবের ভিতরেও পাগড়ি, আবু লাহাবেরও জুব্বা, এগুলো আসল নয়। মুনাফিকেরাও কলমা পড়ে, আসল নয়, ভিতরে তো নাই, ভিতরে তো সব খালি। এখন আসেন, এই দাওয়াত দেওয়ার পরে সমাজ দুই ভাগে বিভক্ত হলো, ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। একদল মানুষ এই কলেমার উপরে ঈমান আনলো, আর বাকিরা তাদের বাপদাদার ধর্মের উপরে বাড়াবাড়ি করলো, আমরা আমাদের বাপদাদার উপরে থাকবো। ওয়াইযা কিযা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা বলে যে তোমরা মুহাম্মদ যা বলে এগুলো আমরা শুনতে পারবো না, আমার বাপদাদারা যা আছে, এমন হুজুরের চাচা পর্যন্ত রসুলকে চিনার পরে বললেন আবু তালেব, আমি আমার বাপদাদার নিয়ম থেকে, ধর্ম থেকে যাইতে পারবো না, মোহাম্মদ তুমি নবী যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এই কথার ঘোষণা দিতে পারবো না। কি আজীব বিষয় বাপদাদা। আল্লাহ কয় তোদের বাপদাদারা যদি ভুলও করে তারপরে কি বাপদাদার উপরে থাকবি? দেখেন আবানা, এই উপরে রয়ে গেল, দুই ভাগ হয়ে গেল, লড়াই শুরু হলো। দাওয়াত যেখানে সেখানে যুদ্ধ, আমি আগে বলেছি, দাওয়াত যেখানে সেখানে সরায়, দাওয়াত দাও আর তোমারে কলা খাওয়ায়, তোর তো এই ফসা দাওয়াতের ডাস্টবিনে ফেলে দাও, এটা কোনো দাওয়াত নয়। দাওয়াত প্রথম দিনই দাওয়াতের উপরে পাথর, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলাইহাযা দাওয়াতানা। এই জন্য কি দেখেছ, সবচেয়ে প্রিয় চাচা হুজুরের, এবং আবু জেহেল তো হুজুরের রক্তের চাচা নয়, এটা চাচতো চাচা, এটা হলো আপন চাচা আবু লাহাব। সেই পাথর মেরেছে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, দুই হাত ধ্বংস হয়ে যাক তোর, এক হাত দিয়ে পাথর মারছ, আল্লাহ তোর দোনো হাত ধ্বংস করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত আবু লাহাব মুহাম্মদের দাওয়াতের উপরে কথা বলবি, তোদের উপরে আল্লাহর কহর ও গজব আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য দিয়েছে, কিয়ামতের পরেও এই আয়াত থাকবে। এটা কোনো কোরআন শরীফের আয়াত, এগুলো মনসুখও হবে না, এটা থাকবে না, বালুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই দাওয়াত ছড়িয়েছে, অত্যাচার জুলুম যেখানে যত বেশি হয়েছে। বলে কেমন করে? জ্বলন্ত আগুনের উপরে বেলাল লাল কয়লাগুলো চর্বি গলে গলে নিপতেছে, আহাত 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 করতেছে। এটা কি দাওয়াত যে আপনি বুঝেন? হাজার হাজার আলেমের ওয়াজ কতটুকু মানব হৃদয়ের উপরে আসর করে, শুধু এই আহাত শব্দ লাল কয়লার উপরে, মানুষটার ভিতরে কি হয়েছে, এই অবস্থা কি করে আহাত আহাত বলতেছে। অত্যাচার জুলুম দাওয়াতের ছড়িয়ে দিল, ক্রমবিকাশ হলো। জনাব পাটোয়ারি সাহেব, এই কথাও বলা দরকার ছিল, দাওয়াত বিকশিত হওয়ার সবচেয়ে বড় জিনিস হলো দাওয়াতের উপরে জুলুম, দাওয়াতের অত্যাচার জুলুম। এটা নিজে একটা দাওয়াত, এটা ভয়ঙ্কর দাওয়াত, এটা জালেমদের কলিজার উপরে আল্লাহর দিনের পৌঁছায় দেয়। এটা আমরা বুঝতে হবে।
ফাঁসিতে গেল একজন, তার ফাঁসি থেকে হাজার হাজার মানুষের হেদায়েতের ফয়সালা হয়ে গেল। জীবন ভিক্ষা চাইল না, এতবার তাকে এ করা হলো, কি করলো নিজামী? আপনি কি প্রস্তুত? আমি প্রস্তুত। ওমা, ঈদের কাপড় পরা, টুপিও সেটা, ফাঁসির মঞ্চে যাচ্ছে ঈদের কাপড় পরে। বাংলাদেশে তো এই মানব জন্ম হয়েছে, জামায়াত ইসলামীর আমির এই লোক বললো যে আমাকে হাত ধরছো কেন? স্যার এটা তো নিয়ম, আমাকে হাত ধরিও না, আমি যাচ্ছি তো, তোমাদের আগে আমি হাঁটতেছি। দ্রুততম সময়ের ভিতরে তিনি মঞ্চে হাজির হলেন আর সবার সামনে বললেন যে আমি কলমা শাহাদাত পড়ছি, তোরা সাক্ষী থাক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দৃশ্য যাকে দেখেছে ওই ফাঁসির কাস্তের শাহজাহান কুমিল্লার, সে বর্ণনা দিয়েছে চোখের পানি দিয়ে। তার তো চাকুরি এগুলা করা, তার কলিজার ভিতরে কি করে এটা দাগ কেটেছে। নির্যাতন ইহার নাম, ইহাই দাওয়াতকে ছড়াচ্ছে তাকে, ইহাই মানুষদেরকে হিজরত করায়। ওই হিজরতের সাথে যাওয়ার সময় কলেমার দাওয়াত নিয়ে যায়। কয়লার উপরে আগুনের উপরে যত আঘাত করবে, আগুন শুধু এলাকার পর এলাকা দগ্ধ করতে থাকবে, ছড়াইয়ে যাবে। সুতরাং ক্রমবিকাশের 1 নম্বর জিনিস হলো নেগেটিভ থেকে যত অত্যাচার যত জুলুম হবে আল্লাহর দিন তত বেশি ছড়াতে থাকবে। আর পজিটিভ কথা বলে আমি শেষ করতে চাই, যারা দাওয়াত দিব তাদেরকে এখন আমি 7টা কথা বলছি। দায়ের জন্য 7টা কথা আল্লাহ বলছেন, এখানেও 7টা কথার কত এফেক্টিভলি দাওয়াত পেশ করলে দাওয়াত ফলপ্রসূ হবে, দাওয়াত মানুষের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাবে। একটা আয়াত শুধু বলে আমি শেষ করতে চাই, যে আয়াত কোরআন শরীফে সবাই বলেন, আজকেও বলেছেন, সবাই বলে, আমার কাছে মনে হচ্ছে এত তাড়াতাড়ি বলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজের তসবিহ এরকম পড়ে, সে কি বুঝি পড়ে না বুঝে পড়ে? বিশ্বাস করেন কলিজায় খুব ব্যথা নিয়ে বলছি। এই আয়াত তো আমরা কতবার, আমিও বলেছি, আমি তো কোনোদিন চিন্তা করিনি যে এই আয়াতের ভিতরে আল্লাহ 7টা কথা বলছে। আমি অন্য কথা আজকে বলতে পারবো না, আমি শুধু নামগুলো বলে যাচ্ছি আপনাদের চিন্তার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিক, এর মধ্যে উদউ 1 নম্বর। আপনি বললেন যে এখানে কি? হ্যাঁ, এখানেই 1 নম্বর। 1 নম্বর দায়ীদের জন্য দাওয়াতের পদ্ধতি হলো উদউ। আল্লাহ কোনো সময় দেন নাই, সকালে বিকালে দুপুরে একাকি, কোনো কিছুর কোনো বাউন্ডারি নাই, আনবাউন্ড। হুজুররা ভালো বুঝেন গ্রামার, এটার কোনো শর্ত নাই। ডাকো ডাকো ডাকো, রাতে ডাকো, দিনে ডাকো, দুপুরে ডাকো, সকালে ডাকো। দায়ীদেরকে সার্বক্ষণিক দায়ী হইতে হবে, এটা আল্লাহর আয়াত, এটা আমর শব্দ, এটা উদউ। এই শব্দ কোরআন শরীফে 200 বারের উপরে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমি কি ভেবেছি উদউর ভিতরে যে প্রথম পদ্ধতি বলতেছে, মুসা আলাইহিস সালাম থেকে শিখেন, সবচেয়ে বড় বেশি দিন দাওয়াত দিয়েছেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি। ওই দেখেন, ওই উদউ, কোনো সময় নাই, রাতে দিনে সকালে বিকালে। সুম্মা ইন্নী দাউতুহুম জাহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি একাকী দাওয়াত দিয়েছি, জনসভায় দাওয়াত দিয়েছি, গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। ও দায়ীগণ, দায়ের কর্মসূচি পেশ করা হচ্ছে এই উদউর ভিতরে। আমি আর যাইতে পারছি না। 2 নম্বর, ইলা সাবিলি রাব্বিক। আমি 7টা কথা এই কথার উপরে বলবো, আজকের আলোচনার শেষ আমার। সাবিলি রাব্বিক, এই আয়াত আপনারা পড়েছেন, এটাও সূরা নাহলের ভিতরে 125। আল্লাহর দিকে ডাক দাও। ওই যে বললেন জাফর, মুহাম্মদকে আল্লাহ খাড়া করে দিলেন, ফাদাআনা ইলাল্লাহ। এখানে জামায়াত ইসলামী অমুক তমুক কোনো প্রশ্ন নাই। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এই কথার উপরে এক হও। তুমি যেই দল করো, আমি কি দল করি, দলের কোনো হিসাব নাই, কোনো দলের দিকে নয়, ক্ষমতার দিকে নয়, কিছুর দিকে ডাকতে পারবে না। ফাদাআনা ইলাল্লাহ, ফাদাআনা ইলাল্লাহ, শুধু আল্লাহ। আরো ব্যাখ্যা দিয়ে বললেন, বা'আসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না ফাদাআনা ইলাল্লাহ আযজা ওয়া জাল লিনুওয়াহহিদাহু ওয়া না'বুদাহু। তিনি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললেন, তিনি আল্লাহ তাআলার বندگির কথা বললেন। কারো বندگি চলবে না, কারো ইবাদত চলবে না, কারো আইন চলবে না, শুধু আল্লাহর চলবে। এখানে আমার তোমার কি আছে? এখানে আমার কি? খবরদার, এগুলোকে আমি শিরক মনে করি।
একসময় কি মনে করছি জানি না, দাওয়াত শুরু সির্ফ আল্লাহর দিকে হবে, শুধু আল্লাহর আইন কায়েম করো, তুমি যে দল করিবা করো, আমার দলে আসলে আসো, না আসলে নাই, এই কথার ভিতরে একমত হও। ইয়া আহলাল কিতাব, কিতাবীদেরকে তোমরা এই কথা বলো, সেখানেও এই কথা, লাউলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আহলে কিতাব, তোমরা তোমাদের নবীর উপরে কথা নাই, মুহাম্মদের না মানো, তোমরা মুসা আলাইহিস সালাম নিয়ে থাকো, তবে আল্লাহর ওয়াহাদানিয়তের উপরে তো তোমাদের আমাদের ভিতরে কোনো বিতর্ক নাই। হ্যাঁ, আল্লাহ কো এইভাবে বলো। এটাকে ডক্টর জাকির বলছে ঐক্যের মাস্টার কি। ও দায়রা কথা বলতে হেমনে, ইসলামী আন্দোলন কথা বলতে হেমনে, আর নোয়াখালী সমিতি, তোদের উপরে তোদের কিয়ামত পর্যন্ত দাওয়াতের কোনো আসর হবে না। ফাদাআনা ইলাল্লাহ, এই হচ্ছে দাওয়াতের উসুল। আল্লাহ বলে দিলেন কোরআনে, সাবিলে রাব্বিক, এবং হাদিসের ব্যাখ্যা দেখেন। এরপরে আসেন বিল হেকমা, 3 নম্বর, দাওয়াত দিতে হবে হেকমার সাথে। হেকমা কি? হেকমা তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর সুন্নাহ তো ইয়া হেকমা। আল্লাহর পয়গম্বর যেভাবে দিয়েছে সেভাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল জিনিস কোরআন। কোরআন ছাড়া আর কিছু কি বলছে? ব্যাখ্যা দেবার জন্য হয়তো কিছু শব্দ বলছেন। কাদের কাছে বলতেছেন, কি আপনি বলবেন, কতক্ষণ আপনি বলবেন, কি উপমা দিবেন, সবকিছু ঠিকঠাক করে দাওয়াত দেবেন। দাওয়াতের ভিতরে আলফাজ শব্দ চয়নে সতর্ক থাকবেন। আল্লাহ বলতে সতর্ক থাকতে। এরপরে বলছি ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, এ মুসা গরম মেজাজ দেখাইও না, দাওয়াত দেওয়ার সময় নরম মেজাজে দাওয়াত দাও। আপনারা বলেন মহিজ ভাই এত রাগ করেও বলতেছে, হ্যাঁ আমি এখন দাওয়াত দিচ্ছি না, আমি দায়ীদেরকে বলতেছি, তোমাদেরকে, আমি নিজেও দায়ী। তোমরা খুবই ক্লোজ, এখানে যারা বক্তব্য রাখতেছ সবকে আমি চিনি, পাটোয়ারিকে চিনি, রেজাউলকে চিনি, সবকে চিনি, আজিল আমির সাহেবের চিনি, বেশিরভাগেরও চিনি, সুতরাং সব তো আমার পরিবারের মানুষ। এদের জন্য কথা আমার যেভাবে আসুক কোনো অসুবিধা নাই। আমি যখন বাইরে কথা বলবো, আপনারা যখন বলবেন, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা তাদের আত্মমর্যাদার উপরে আঘাত দিবা না, তোমরা তাদেরকে হেট করে, তাদেরকে আঘাত করে, ইয়া হে সোররা, হে ডাকাতেরা, হে মুশরিকেরা, এইভাবে কোনো পয়গম্বর দাওয়াত দিছে? ইয়া কওমে ইবুদুল্লাহ, হে আমার জনপদ, হে আমার জাতি। দেখেন শব্দ চয়ন, আহ্বান, সম্বোধন কিভাবে। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহত সহকারে। অবশ্য হেকমত একসময় আমরাই জগতের শিখিয়েছিলাম। কবি বলে তোমরা হেকমত কি করে ভুলে গেলা? হেকমত তো একটা শব্দ নয়, হেকমত একটা জগতের নাম। হেকমত হুই হামারে, কবির কবিতাটা আমার খুব ভালো লেগেছে, আপনাদেরকেও অনেকে জানেন। হেকমত হুই হামারে উল্লু বনে রহি হাম। আমরা দুনিয়াকে জ্ঞান বিজ্ঞান শিখেছিলাম, এখন আমরাই উল্লু বনে গেছি, উল্লু। এখন মোবাইলটা অন করতে জানি না। দেখেন হেকমত হুই হামারে উল্লু বনে রহি হাম, আর জিয়াফত হুই হামারে ভোকে মে মর রহি হাম। আমার বাড়ির ভিতরে 10 গরুর মেজবান চলে, আর আমি উপবাস। হায় হায়, মুসলিম জাতির এটাই অবস্থা। জিয়াফত হুই হামারে, আমাদের বাড়িতে জিয়াফত চলে, আমাদের কিতাব পৃথিবীর ইহুদিরা পড়তেছে, তারা জানে ভোকে মে মর রহি হাম। আমি সূরা ফাতিহার অর্থও জানি না। 15 বছর পর্যন্ত কলকাতা আলিয়া মাদ্রাসার বুখারী পড়াইতেছে খ্রিস্টানেরা, ইহুদিরা। তাদের থেকে যারা সবক নিছে, ওই সমস্ত ওস্তাদদের কাছে পড়েছে যে এরকম মানুষ মাওলানা সলিমুল্লাহ সাহেব আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল চিটাগাং, আমাদের ওস্তাদেরা তো তাদের কাছে পড়েছে, বুখারীর সবক নিয়েছে, তার সাপ পড়িয়েছে তারা। আপনি চিন্তা করেন, বোকে মেমর রহি হাম, আমাদের কিতাবের উপরে তারা। আমি যে লন্ডনে থাকি, এখানে ফার্সি ভাষার উপরে এত বড় বড় পণ্ডিত আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরবির তফসির পড়লে, ইংরেজি তফসির পড়লে আপনি তাজ্য হবেন যে এ মুসলমান নাকি আর কি। আমি জানি বলেই হতে বলছি। এরা কোরআন শরীফকে কিভাবে শব্দে শব্দে পড়েছে, বর্ণে বর্ণে পড়েছে। ও আল্লাহর বান্দারা, বুকে মেমর রহি হাম, আমরা ভুকে মারা যাচ্ছি, আমাদের কাছে কোনো এলমও নাই, কিছু নাই, জ্ঞানও নাই, আমাদের কোরআন শরীফের উপরে মারা কষায় জ্বালবো না। ও আল্লাহর বান্দারা, কি কিতাব পড়ো, কি বুখারী পড়ো, মুসলিম পড়ো, কোরআন শরীফ না পড়ে, এগুলা কোন আল্লাহ নাযিল করছে?
সমস্ত বুখারী, মুসলিম, আবু দাউদ সব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কওল মনে করো। সব কওলকে জমা করলে কোরআন শরীফের এক জুমলা বরাবর হবে। এ কথা কি তুমি বুঝেছো কোনোদিন? আমি বুঝেছি। আমাকে এক জায়গায় দিন এলো এরকম বুখারী শরীফের উদ্বোধনী অনুষ্ঠানে গরু জব করাইছে। আমি বললাম যে কোরআন শরীফ খতমের সময় তো ছাগলও জব করাই না। 1.5 ঘন্টা কথা বললাম ইমাম বুখারীর পরে, তারপর বললাম যে একটা কথা না বলে তোমাদের এখান থেকে যাবো না আমি। সমস্ত ইমাম বুখারীকে জমা করলে বুখারী যা কিতাব লিখছে, যা উলুম এর ভিতরে আছে, কোরআন শরীফের এক জুমলার উলুম এর চাইতে অনেক বেশি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছে এক জুমলা খতম করতে পারবি না, এক কালেমা খতম করতে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। সে কোরআন শরীফটা মার কষায় জাল বুনে ওয়াল মাউইজাতিল হাসানা। দায়ীদেরকে বলতে চাই কোরআন শরীফ পেশ করতে শিখো। অর্থনীতির উপরে কথা বলবে, অর্থনীতিতে আল্লাহ তাআলার আয়াতে কি বলছে? ওই যে একটা আলেম আজকে বলেছেন, আমি খুশি হইলাম, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা দরকার। আলেম ওলামাদেরকে বলা দরকার, পয়গাম্বরের জবান খুললো মাত্র আজকে জন্মগ্রহণ করছে। এক পয়গাম্বরই এরকম ছিলেন, তিনি ঈসা আলাইহিস সালাম। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়্যা। যতদিন আমি জীবিত থাকবো তোদেরকে সালাত যাকাতের নির্দেশ দেব। হায় হায় হায়, 6 উসুলের ভিতরে যাকাত বলে কোনো উসুলই নেই। কি উসুল বানলে তুমি? আফসোস তোমার জন্য, আফসোস আমার জন্য, আফসোস আমার উম্মতের জন্য, রাসূলের উম্মতের জন্য। হায় আমরা কোথায় আছি? তো সুতরাং কোরআন শরীফের কোন আয়াতে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, 22,000 সাহাবী মদিনা শরীফে উম্মাত। হযরত ওমর তো তরবারি উন্মুক্ত করছে, রাসূল ইন্তেকাল করলে মাথা ফেলে দেবে। আবু বকর সিদ্দিক মিম্বারে দাঁড়িয়ে কি বললেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আয়াত চয়ন করা কাকে বলে আমি সময় থাকতে আরো বলতে পারতাম। কি উনি বললেন সূরা ফাতিহা পড়ো, 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ো, রাসূলুল্লাহর জন্য দোয়া করো। হায় 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 উম্মত, কিভাবে কোরআন শরীফের আয়াত চয়ন করা শিখলেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এতটুকু পর্যন্ত যাওয়ার সাথে ওমর ঘুরে পড়ে গেছে জমিনে, তরবারি পড়ে গেছে, ওমর পড়ে গেছে। ওমর উঠে পড়ে বললেন যে আবু বকর, কোরআন শরীফের আয়াত আমি আমার জ্ঞান থেকে, আমার স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। কোরআন শরীফের আয়াত এইভাবে চয়ন করা লাগবে। এটা হলো বিল মাউইজাতিল হাসানা। আমি দায়ীদেরকে বলতে চাই, এক কিতাব নিয়ে দুনিয়ার উপরে দাঁড়াও, যে কিতাবকে মোকাবেলা করার আকাশে নাই শক্তি, জমিনে নাই কারো শক্তি, সেটা কোরআন শরীফ। এটা কি জাতের মুজিজা আপনি জানেন? মুসা আলাইহিস সালামের লাঠির খবর শুনছেন, 90,000 জাদুঘরের অকেজ করে দিয়েছিল। কোরআন শরীফের এক আয়াতের ভিতরে শত শত মুসার লাঠি আছে। এক আয়াতের ভিতরে বলছি, এক আয়াতের ভিতরে 6,664 আয়াত আছে। কারণ আল্লাহ বলছেন এটা একটা আয়াতের মতো আয়াত বানাচ্ছে না ও আরবের পণ্ডিতেরা। তোরা তো বেনকুল যখন কবিতা লেখে আর নক্তাওয়ালা ব্যবহার করে না, এই জাতের পণ্ডিত দুনিয়ায় আসবে না। ফাইনলাম তাফালু ওয়ালান তাফালু। আল্লাহ কয় এই জাতের পণ্ডিত কোরআন শরীফের মোকাবেলা করতে পারে নাই, আর পারবে না কেউ। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 5 নম্বর, বিতর্ক করবে না দাওয়াতের জমিনে। হে দায়ীগণ, মাওলানা মধুরী বলছেন বিতর্ককে বিষাবৎ পরিত্যাজ্য মনে করো। দাওয়াত দিতে গিয়ে কোনো বিতর্ক নাই। আল্লাহ বললেন বিতর্ক যদি না করতে পারো ভালো, যদি করতে হয় বিল্লাতি হিয়া আহসান, সুন্দরভাবে করবা। আল্লাহ বলেন ওয়ালা তুজাদিলু আহলিল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। হে উম্মতে মুহাম্মদী, আহলে কিতাবীরা যখন তোমাদের সাথে বিতর্ক করে, খবরদার। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তুজাদিলু আহলিল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। খুব জ্ঞান বুদ্ধি না থাকলে আহলে কিতাবী আলেমদের সাথে বিতর্কে জড়াইবে না। আল্লাহ কোরআন শরীফে বলে বিতর্কের উপর ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে তো কথাই বলবে না, সালামা, সুন্দরভাবে বর্জন করবে। আচ্ছা আপনার সাথে পরে কথা হবে, তোমার সাথে সমানষ্ট করবে কোন পাগলে? জবাবে জাহেলা লা জবাব আস। ফার্সি কবি বলে জাহেলদের জবাব না দেওয়াটাই জবাব। সুতরাং দায়ীদেরকে বুঝতে হবে কাকেও জোর করে হেদায়েতের মধ্যে আনার কোনো দায়িত্ব নাই। ওয়া ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি। 6 নম্বর, কে কে হেদায়েত পাবে আল্লাহ কয় আমি জানি, মুহাম্মদ তোমার ইলমে জানা নাই।
লাইসা আলাইকা হুদাহুম, তুমি তাদের জন্য হেদায়েত দানকারী নও। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি হলে দায়ী, হেদায়েতের মালিক আমি। আমি কাকে হেদায়েত দিব না দিব তুমি কি জানো? নবীও জানে না। এরপরে বললেন ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাবে? তোমার চাচা হেদায়েত পাবে না, আর কেন কাঁদো তুমি? উমা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দায়ীদেরকে বুঝতে হবে যে হেদায়েতের মালিক আমি নই, কে পাবে কে পাবে না আমি জানি না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, যে শুনতে চায় না তার কাছে দাওয়াত দিবা না, বাস বলে দিছো চলে আসবা। শুনতে চাচ্ছে যে সে যদি অন্ধ হয়, বিকলাঙ্গ হয়, কমজোর হয়, সমাজের গরিব হয়, আল্লাহ বলছে তার দিকে নজর কর, যে আল্লাহর দিন বুঝতে চায়। যে কান শুনতে চায় না, তুমি বলছো সে আরবের সর্দার, সে টাকাওয়ালা, সে পয়সাওয়ালা, তারে বুঝাইলে উপকার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন। আল্লাহ তাআলা ইবনে মকতুমের শানে আয়াত নাযিল করেছেন। তাকে দেখলে রাসূলুল্লাহ বলতেন তুমি সে আল্লাহর বান্দা যার জন্য আল্লাহ আমার ধমকি দিয়েছে। অবশ্য হুজুরের আত্মীয় তিনি। তো আমি আর যাইতে পারছি না। আজ পৃথিবী আবার সেই নৈরাজ্য, আবার সেই শরাব, আবার সেই খুন খারাপি, আবার সেই ব্যভিচার সমগ্র পৃথিবীর গ্রাস করেছে। আসুন এক দাওয়াতের ইনকিলাব শুরু করি। আমি বলি এটাকে বলতে চাই দাওয়াতের ইনকিলাব। আমি এটাকে আগের থেকে বলি যে আমাদের ভাইদেরকে শুধু দাওয়াত দেওয়া শিখতে হবে, সব সমস্যা এখানে। তো আসুন দাওয়াত দেওয়াটা কিরকম একটা ইনস্টেন্স দিয়ে শেষ করতে চাই। 10,000 ফৌজ ঘেরাও করে রেখেছে, তারা দাওয়াত দিয়েছে খালেদকে যে তোমাদের কাছে পরাস্ত হচ্ছি বারবারে, আমাদের সাম্রাজ্যে হানা দিয়েছ, আজকে কিছু কথা বলতে চাই, আসো। উমা 70 জন লোক সাথে গেল, আবু উবাইদা বললো যে যাও। 70 জন মানুষের ঘেরাও করে ভিতরে ছিল 10,000 ফৌজ। তো তারা বললেন, তো খালেদ বললেন যে ঠিক আছে, কেমন আমরা তোমাদের এখানে এসেছি এই জবাব আমাদের পক্ষ থেকে মুগীরা দিবে। মুগীরা বিন শুবা দাঁড়ালো। কেন তোমরা কখন থেকে শুনতেছো না? হ্যাঁ, আমি শেষ করতে চাই। 70 জন মানুষের ঘেরাও করে রাখলো 10,000 ফৌজ। খালেদ বললেন যে মুগীরা দাঁড়াও, রোমানদেরকে বলো আমরা কেন এসেছি তাদের সাম্রাজ্য। বললেন তোমাদের নারীদের রূপ, তোমাদের প্রাচুর্য, এগুলো আমরা ঘোড়ার পায়ের বালির চাইতে কম মূল্য দিই। আমরা কি জন্য এসেছি শোনো, দাওয়াত শোনো আমাদের। আল্লাহু তাআলা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমি বহু আলেমের ওয়াজ শুনছি, কিন্তু এই খুতবা তো শুনি নাই। আল্লাহু তাআলা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। হে ইরানীরা, মানুষের উপরে মানুষের গোলামের জিনজির ভেঙে মানুষদেরকে আল্লাহর গোলামের দাওয়াত নিয়ে এসেছি। 1 নম্বর, মানুষের উপরে মানুষের আইন চলছে, মানুষের গোলামি আর দাসত্ব করছে। আমরা মানবের উপরে মানবের দাসত্ব খতম করে দিতে এসেছি। 2, খুব ভালো করে শুনেন, আমরা এই সংকীর্ণ পৃথিবীর পরে, মৃত্যুর পরে আর একটা সীমাহীন জগতের খবর তোমাদের কাছে নিয়ে এসেছি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। এরপর ওয়ামিন জাউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, মানুষের রচিত আইনের জুলুম, আজকে পৃথিবীর উপরে যা কিছু চলতেছে জুলুম, এই জুলুমের স্থলে আমরা ইসলামের ইনসাফ নিয়ে এসেছি। আল্লাহ তাআলার বান্দাদের কাছে আমি আলোচনা শেষ বলতে চাই, 10,000 ফৌজের ভিতরে থাকলে খালেদের কলিজা কাঁপলো না? কলিজা কাঁপে না? এসে খালেদ আবু উবাইদাকে বলছিল 30,000 বাহিনীর মোকাবেলায় আমি এক খালেদ যথেষ্ট। কি বলছো তুমি? কয়ে হ্যাঁ, আমি কখনো কাফেরদেরকে জিন্দার নজরে দেখি নাই, মুর্দার নজরে দেখেছি। 30,000 মুর্দার বিরুদ্ধে এক জিন্দা কাফির। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমান তাদের ভিতরে কি ভয়াল শক্তি জাগ্রত করেছে, লাপরোয়া আর বেপরোয়া হয়ে গেছে। কারণ ঈমানের খাসলতই এটা, ঈমান মানুষকে আজাদ করে দেয়। আল্লাহ ছাড়া সমস্ত গায়ের উল্লার জিনজির
ব্যঙ্গে তছনছ করে দিয়েছে, আর কাকেও সে চিনতে পারতেছে না, বুঝতে পারতেছে না। আসুন এই কথাগুলোকে সে সাহস নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহসের সাথে, সাহাবায়ে কেরাম যে সাহসের সাথে আল্লাহ দিনের এই কলেমাকে দুনিয়ার সামনে পেশ করেছিল, 7টা দায়ের জন্য আর 7টা পদ্ধতির উপরে কথা দিয়ে, আল্লাহ তাআলার, আমার কথার ভিতরে যদি কোনো হার্ট শব্দ এসে যায়, আমার বাইরে কষ্ট পান, আমি আপনাদের ব্যথাস্থানে হাত বুলাই দিচ্ছি। লক্ষ্মীপুর ভাইদেরকে, নোয়াখালী জমাতকে আমার অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। যদি আমি কিছু কথা বলছি, কিন্তু আমাদের পাটোয়ারি সাহেব যে প্রবন্ধ লিখেছেন, আমি প্রবন্ধ থেকে অনেক উপকৃত হয়েছি। তো সেগুলো যেহেতু তিনিও